নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। জাতীয় রাজনীতিতে এখন নানা ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই মুম্বাই সফরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে উনি বলেছেন যে এই সরকার বেশি দিন টিকবে না। সেটা ইন্ডিয়ার নানা শরিক নানাভাবে বলে চলেছেন, কেউ নানা মাস বলছেন, কারণ বলছেন দুটো ক্ল্যাচের উপর নির্ভর করে আছে। একটা হচ্ছে তেলুগু দেশম আর একটা হচ্ছে জনতা দল। ফলে এই সরকার বেশি দিন নেই। তো এই যখন জাতীয় রাজনীতির আবহ, তখন কিন্তু আর একটা বলা যেতে পারে আর কি দুটো দল কাছাকাছি আসার সম্ভাবনা দেখা দিয়েছে। সেটা দেখা দিয়েছে তেলেঙ্গানায়। চলুন আজকে আমরা সেটারই দেখি যে তেলেঙ্গানার রাজনীতির কি অবস্থা এবং কোন দুটি দল কাছাকাছি এলো। বাজারে জোর হাওয়া যে তেলেঙ্গানা যেটা এখন ভারতীয় রাষ্ট্র সমিতি, বিআরএস ও বিজেপি হয়তো কাছাকাছি আসছে। আর কি বিজেপির থেকে বিআরএস এর প্রয়োজনটা অনেক বেশি, যে বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধার। এবারের বিধানসভা ভোটে চন্দ্রশেখর রাওয়ের পার্টি আউট হয়ে গেছে। তারপরে সব থেকে খারাপ ফল করেছে হচ্ছে তারা 2024-এর লোকসভা ভোটে, সেখানে একটা আসনও পায়নি বিআরএস। সেখানে 8টা আসন পেয়েছে কংগ্রেস, 8টা আসন পেয়েছে বিজেপি। একদম বিআরএস এর খাতা হচ্ছে শূন্য। তো এই অবস্থায় কি করবেন চন্দ্রশেখর রাও, যিনি একটা সময় তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা রাজ্য করার বিষয়ে যার আন্দোলনের প্রথম সারিতে ছিলেন এবং তিনিই মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু আজ তার দল ক্রমশ ভাঙছে, ক্রমশ ইরোশন হচ্ছে। বর্তমানে তেলুগু দেশমের দুজন নেতা, একটা হচ্ছে কে.টি. রানা রাও আর একটা হচ্ছে হরিশ রাও। এরা দুজনেই দিল্লিতে আছেন। তো দিল্লিতে যেটা শোনা যাচ্ছে, এক হচ্ছে রেবন্ত রেড্ডি মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক কংগ্রেস যে মুখ্যমন্ত্রী, তিনি বিধায়কদের ভাঙিয়ে চলেছেন, বিআরএস এর বিধায়কদের। তো সেটা নিয়ে তারা দিল্লিতে আইনজীবীদের সঙ্গে কথা বলছেন, যাতে এইসব যারা জনপ্রতিনিধি আছে তাদের ডিসকোয়ালিফিকেশন করা যায়। এটা তারা মামলা লড়ার চেষ্টা করছে। এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কে কবিতা, যে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে, তার জামিনের ব্যবস্থা করছে বা কথাবার্তা চালাচ্ছে। কারণ আমরা জানি যে লিকার গেট কাণ্ডে কে কবিতাকে ইডি গ্রেপ্তার করেছে এবং সেই গ্রেপ্তারটা হয়েছিল 2023-এর ডিসেম্বর মাসে। তাকে গ্রেপ্তার করা হয় না, 2023-এর অ্যাসেম্বলির আগে তাকে গ্রেপ্তার করা হয় 2023-এর। এবং তারপর সেটা কবিতা আছে সিন্স মার্চ মাস থেকে আর কি সেখানে জেলবন্দি, মার্চ থেকে কবিতা জেলবন্দি। তো তারপরে সেই কবিতাকে নেওয়ার আর কি জামিন দেওয়ার বিষয়ে তারা কথাবার্তা বলছে। এবার ইন্টারেস্টিং হচ্ছে, এবার যে লোকসভা ভোট, সেখানে দাঁড়িয়ে কংগ্রেস কিন্তু, রেবন্ত রেড্ডি কিন্তু এইটাতেই প্রচার চালিয়েছিল যে বিজেপি সঙ্গে বিআরএস এর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং কবিতা জামিন পাবে। যেটা আপনারা এখানে দেখছেন যে পশ্চিমবঙ্গে যেটা কংগ্রেস এবং সিপিএম বারবার করে কি বলে যাচ্ছে, যে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের সেটিং আছে, তাই জন্য গ্রেপ্তারটা উপর মহলে যাচ্ছে না। ওখানে আবার ঠিক উল্টো, যেখানে বলছেন যে এরা বিআরএস সেটিং করছে বিজেপির সাথে, যাতে বিজেপিকে জিতিয়ে দেওয়া যায় এবং তার ফলে কবিতা জামিন পান। এবং কংগ্রেস যে আর কি ফলাফল বিশ্লেষণে কংগ্রেসের নেতারা বলছেন, প্রায় হাফ ডজন আসনে বিআরএস এর ভোট শিফট হচ্ছে বিজেপিতে। না হলে বিজেপির এতগুলো আসন পাওয়ার কথা না, 8টা আসন, সেখানে এত পার্সেন্টেজ ভোট সংখ্যাও বাড়ার কথা নয়। এবার কি হবে? তাহলে কি বিআরএস আর বিজেপি ওখানে হাত মেলাবে? লোকসভার সময় আমরা কি দেখেছিলাম, প্রধানমন্ত্রী গিয়ে ওখানে অল আউট আক্রমণ করেছিলেন চন্দ্রশেখর রাওকে এবং তিনি বলেছিলেন দুর্নীতিগ্রস্ত সরকার, পারিবারিক দল, এবং চন্দ্রশেখর রাও যে ওনার সঙ্গে আসতে চেয়েছিলেন সে কথাও বলেছিলেন উনি সেখানে, যে বিজেপি তার গুরুত্ব দেয়নি। অন্যদিকে এরা বলেছিল, চন্দ্রশেখর রাও বলেছিলেন এরা হচ্ছে অ্যান্টি তেলেঙ্গানা। সেখানে অ্যান্টি তেলেঙ্গানা বলার ফলে চাপানুতর চলেছিল।
কিন্তু ভোটের পরে দেখা গেল যে বিআরএস কিন্তু ভারত রাষ্ট্র সমিতি একেবারে শূন্যের দিকে চলে গেছে। আদতে যেটা হয়েছে, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এখন ভারত রাষ্ট্র সমিতি, সেটা ওরা যেটা ভাবছে, তার পাশেরই উদাহরণ হচ্ছে চন্দ্রবাবু নাইডু। যে চন্দ্রবাবু নাইডু উনি আর কি আগের যে ইলেকশন 2019-এর ইলেকশন, ওনার আসন সংখ্যা নেমে গিয়েছিল হচ্ছে মাত্র 23টায়। তারপর 2023 সালে ওনাকে জগন জেলেও পাঠান, কিন্তু তিনি ফিনিক্স পাখির মতো আবার উঠে এসেছেন এবং ক্ষমতা দখল করেছেন বিজেপিকে সঙ্গে নিয়ে এবং জনসেনা পার্টিকে সঙ্গে নিয়ে। ফলে সেই দলের অন্দরে একটা চাপ আছে যে বিজেপির সঙ্গে হাত মেলানো, কারণ কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে পারবে না। কারণ তেলেঙ্গানা যখন সৃষ্টি হয়েছিল, একটা কারণেই সৃষ্টি হয়েছিল যে কংগ্রেস আলাদা রাজ্যের বিরোধী ছিল। ফলে ওখানে যেমন চন্দ্রবাবু নাইডুও কংগ্রেসের সঙ্গে চন্দ্রবাবু নাইডু ওখানে বলছে যে কংগ্রেসের কারণে আজকে ভেঙেছে, আর এখানে ঠিক একই কথা বলছে যে কংগ্রেস বাধা দিচ্ছিল। তো সব জায়গায় মিলিয়ে কংগ্রেসের সঙ্গে তারা জোটটা করতে পারবে না। তাহলে কি বিজেপি? কারণ আশঙ্কা হচ্ছে দল যতদিন এরকম ফ্লুইড কন্ডিশনে থাকবে, রেবন্ত রেড্ডি কিন্তু আরও ভাঙিয়ে নিতে পারে, এই আশঙ্কা রয়েছে। তাহলে কি যতটা আর কি বিআরএস এর খারাপ অবস্থা, বিজেপির কিন্তু এতটা খারাপ অবস্থা নয়। বিজেপি অন্ধ্রপ্রদেশের সেকেন্ড পার্টি হিসাবে গিয়েছিল, প্রথম পার্টি কিন্তু চন্দ্রবাবু নাইডু ছিলেন, তার হাত ধরেছিল। কিন্তু তেলেঙ্গানায় চিত্রটা আলাদা। 2028 সালের ভোটের জন্য বিজেপি এখানে ক্ষমতা দখল করবে, বিজেপি কিন্তু এইটা ভেবেই যাচ্ছে। সেখানে কিন্তু সেকেন্ড ফিডার হিসাবে যদি নিতে হয় বিআরএসকে নেবে, কিন্তু সেখানেও কি বিজেপি রাজি হবে জানা নেই। বরঞ্চ কিছু নেতাকে যদি তুলে নিতে পারে যাদের সংগঠন আছে বিআরএস এর, তাহলে মনে হয় বিজেপির অনেক বেশি লাভ আছে। ফলে সেই আর কি হাওয়া মাপাও চলছে। আপাতত বিআরএস এর শক্তি বলতে রাজ্যসভায় 4 জন মেম্বার আছে, সেই 4 জন সাংসদ কি কাজ করতে পারবেন, তার উপর তারা কি কি ইস্যুস তুলে ধরতে পারবেন, এবং সেখানে তারা দেখার আগামী দিনে তারা কাকে আর কি সমর্থন করেন, কোন বিল ইস্যুতে সমর্থন করেন, না সরাসরি নরেন্দ্র মোদীকে সমর্থন করেন। সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আগামী দিনে বিআরএস এর সাংসদরা কি করছেন। এবার আমরা যদি দেখতে পাই যে বিভিন্ন আঞ্চলিক দল যারা নরেন্দ্র মোদীর সঙ্গে ভালো ফাইট দিয়েছে বা বিজেপিকে ফাইট দিয়ে হারিয়েছে, যেমন ডিএমকে হতে পারে, যেমন তৃণমূল কংগ্রেস হতে পারে, ভালো ফাইট দিয়েছে সমাজবাদী পার্টি, তো এইসব জায়গায় ভালো ফাইট দিয়েছে। ওখানে এনসিপি ভালো ফাইট দিয়েছে, শিবসেনা, উদ্ধব ঠাকরে গ্রুপ, তারা সবাই কিন্তু ইন্ডিয়া ব্লকে আছে। এ কিন্তু না ঘাটকা না ঘাটকা কোনো ব্লকেই শেষ পর্যন্ত যেতে পারেনি। তো কি হবে আগামী দিনে? কবিতার যেটা বলা হচ্ছে, কবিতার জামিনের জন্য কি এক হবে? নিজেদের দল উঠে যাচ্ছে বা আরো চাপ বাড়ছে, রেবন্ত রেড্ডি ভেঙে যাচ্ছে, তার জন্য কি এক হবে? এবং পাশের রাজ্য চন্দ্রবাবু উদাহরণকে সামনে রেখে আবার কি চন্দ্রশেখর রাও উঠে দাঁড়াতে চাইবেন? ফলে আবারও বললাম যে যখন বলা হচ্ছে যে এনডিএ জোট যে কোনো সময় উল্টে যেতে হবে, তাহলে কি আগামী দিনে আমরা দেখব যে নতুন কেউ আবার এনডিএ জোটের শরিক হিসেবে যোগদান করলেন, যাদের 4 জন রাজ্যসভায় আছে, লোকসভায় কেউ নেই, জানা নেই। আপাতত আমার যেটা মনে হয় যে নেক্সট যে অ্যাসেম্বলি গুলোর ভোট আসছে, যেমন ধরা যাক মহারাষ্ট্র, যেমন ধরা যাক হরিয়ানা, এই ভোটের রেজাল্ট না দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না চন্দ্রশেখর রাও। চলুন দেখা যাক। ফলে আমরাও জাতীয় রাজনীতির দিকে নজর রাখি, আপনারাও রাখুন। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।